হে আল্লাহ, আপনি একাই সকল ইসলাম বিদ্বেষীদেরকে পরাজিত করেছেন। হে আল্লাহ, এই কাজে আপনি আমাদেরকে লাগিয়ে আপনি আমাদের সম্মান বৃদ্ধি করেছেন। মাত্র আল্লাহ, যেইভাবে কাজ করার দরকার ছিল, যেভাবে মেহনত করার দরকার ছিল, যেভাবে ক্লাসের সাথে কাজ করার দরকার ছিল, আমরা করতে পারি নাই। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, যখনই কোনো মজলুম এইভাবে কোনো ভাই ভাই মজলুম হবে, কোনো বোন মজলুম হবে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মজলুমের পক্ষে তৌহিদ জনতা সহ যতগুলো সংগঠন, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস, তারপরে হেড ফর ম্যান সহ যত সংগঠন এসেছে এখানে, তৌহিদি জনতা, আল্লাহ সকলকে বারবার জুলুমের বিরুদ্ধে আসার তৌফিক দান করেন। ব্যক্তিগতভাবে আমি যদি আমার কথা বলি, যে যেখানে ইনজাস্টিস, আমি মনে করি যে যেখানেই অন্যায়, একজন মুসলিম হিসেবে সেখানে প্রতিবাদ করা আমার দায়িত্ব। এখানে অবশ্যই গুরুত্ব একটু বেশি দিয়েছি। সেটার কারণ হলো যে এখানে ব্যক্তি অর্ণব ইস্যু না, ইস্যুটা হলো আমরা খবর পেয়েছি যে মেয়েটার সাথে তার কথোপকথন হয়েছে, সে মেয়েটাও এক পর্যায়ে চেয়েছিল মামলাটা আমরা না যেতে, যেটা ও বললো। তার অনেক সহপাঠীরা চেয়েছিল মামলায় না যেতে, কিন্তু আপনার এই সমন্বয়কদের মধ্যে কোনো এক বামপন্থী নারী, এবং সে চরম পর্যায়ে নারীবাদী, পুরুষ বিদ্বেষী, এই পুরুষ বিদ্বেষী মেয়েটাই এক রকমের প্রেশারাইজ করে মামলাটা করিয়েছে। তখন আমরা দেখলাম যে এটা ইসলাম বিদ্বেষ থেকে হয়েছে। যেহেতু ইসলাম আর বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর ভিতরে কিন্তু ইসলামোফোবিয়া আছে। দেখেন, রাখাল রাখা আল্লাহ তাআলা রাসূলকে গালিগালাজ করেছে, এত আন্দোলন সংগ্রাম হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হয়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কলেজে নারীদের নেকাব খুলে ফেলা হয়, তাদেরকে পরীক্ষা দিতে দেবে না, পয়সা দেবে না, বিভিন্ন কথা বলে বলে কিন্তু তাকে হয়রানি করা হয়। সেখানে যদি মামলা করতে যায়ও একটা কোনো রকমের ডায়েরি নেয়, পরে তদন্ত করে তাদেরকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হয় বা সমঝোতা করিয়ে দেওয়া হয়। আজ পর্যন্ত কিন্তু এই রকমের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, মানে এত সোৎসাহে, এটা কিন্তু হয়নি। তো আমরা দেখলাম যে আসলে এরপরে আমি সরাসরি শাহবাগ থানার ওসির সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেন যে এই ছেলেটা নাকি স্বীকার করেছে যে যা যা ওই মেয়েদের অভিযোগ, এগুলো নাকি স্বীকার করে, তার কাছে ভিডিও আছে, তিনি আমাকে এটা বললেন। তখন আমি আমার এক প্রতিনিধিকে পাঠালাম, সরাসরি লকআপে একটা মোবাইল পাঠিয়ে কথা বললাম এর সাথে। তো সে বললো, ভাই আমি এটা স্বীকার করি, আমি স্বীকার করেছি বোনকে আমি পর্দা করার কথা বলেছি, আমি এটা স্বীকার করেছি। তো এটা যদি দোষ হয় তাহলে আমার দোষ, আমি এভাবে বলেছি। তারা যা যা বলছে এগুলো স্বীকার করেছি, এটা মিথ্যা কথা। তখন আমরা যা বোঝার বুঝলাম। তখন আমরাও যার যার জায়গা থেকে, তৌহিদি জনতা, এখানে কোনো একক নেতৃত্ব ছিল না, তৌহিদি জনতা যার যার জায়গাতে ফেসবুকের প্রতিবাদ শুরু করে। তখন আমরা বললাম যে আসলে ফেসবুকের প্রতিবাদ দিয়ে হবে না। সম্ভবত প্রথমে আমি একটা স্ট্যাটাস দিই যে সরাসরি ওখানে যেতে রেজি আছেন কি আমার প্রতিনিধি হিসাবে শাহবাগ থানায়।